আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কয়েকদিনের টানা গরমের মধ্যে আজকে থেকে আবার অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই তো একদিনের বৃষ্টিতে বাড়ির অবস্থা দেখেন কি হয়ে গেছে, পানিতে ভরপুর। কি জোরেই না বৃষ্টিটা হচ্ছে। তো আজকে এই বৃষ্টির মধ্যে চুলায় রান্না করা সম্ভব না, তাই ম্যাজিক চুলায় রান্না করব। তো এই যে বরবটিগুলো ছোট করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর আমার ছেলে আমাকে হেল্প করতেছে। তো আমি প্রথমে কাঁচামরিচগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি, এরপরে দিলাম হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে এখন ভাজিটাকে ছেটে দিলাম। তো গ্রাম অঞ্চলে কিন্তু সাধারণত বৃষ্টি হোক আর যাই হোক না কেন, ঘরে বাজার না থাকলেও বাজারে যেতে হয় না, বাড়িতেই অনেক রকমের শাক সবজি আবার মুরগি হাঁস এগুলা জবাই করে খাওয়া হয়। তো বৃষ্টির সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। তো ভালো ছাড়া তো আর চলবে না, যেহেতু বৃষ্টি হচ্ছে অঝরে, তো ভালো খাবে। বাজারে তো আজকে গেল না, তো বাড়িরই একটি ব্রয়লার মুরগি জবাই করে দিলাম খাওয়ার জন্য। তো এই যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে একটু ভিন্নভাবে রান্না করব। প্রতিদিন তো আর একই মতো খাওয়ার ইচ্ছা করে না, তাই আজকে একটু ভিন্নভাবে রান্না করব। তো রেগুলার যেভাবে রান্না করি, প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে লবণ, হলুদ, মরিচ, মশলার গুঁড়া, আদা রসুন সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, তারপরে মাংসটা দিয়ে দেব। তো ভিন্নভাবে রান্না করেও খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, সবাই খুব ভালো বলেছে। চুলা রান্নার মতো কোনো রান্নাই হবে না, তো যেহেতু বৃষ্টি উপায় তো নেই, তাই ম্যাজিক চুলায় আজকে রান্নাটা করতেছি। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো এই যে আমার কষানো হয়ে গেলে আমি এখানে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিলাম উপর থেকে ভেঙে। তো ভিন্নভাবে যেটা বলছিলাম সেটা হচ্ছে টমেটো সস। আমরা গ্রামের মানুষ সাধারণত এগুলা দিয়ে রান্না করি না, তারপরও আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম কেমন লাগতেছে। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো আমি সসটা দিয়ে সামান্য একটু ঝোলের পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এর মাঝে একটা কথা বলে নেই, আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দেননি, তো দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো রান্না করার পরে আমার ফাইনাল লুকটা কিন্তু এরকম হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।